আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়াস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আয়নের তো আজকে লস হয়ে গেছে, বৃষ্টি হয়। এলিমিনাতে সকালবেলা হাঁটতে যেত, আয়নের মামার লস হয়ে গেছে, সকালে নাস্তা করতে যেত। আমাদের বাসার ওই সাইডে বৃষ্টি ছিল, এখানে এসে দেখি বৃষ্টি নাই। আজ রবিবার, রবিবার মানে হচ্ছে অনেক বাজার করা, বেশি খাওয়া দাওয়া করা বা বাসার কোনো কাজ থাকলে সেগুলো শেষ করা। আজকে আমরা এসেছি বাসার বাজার করতে, শাকসবজি, মাছ, মুরগি এসব নিব। আর এই বাজারটা আমার খুব প্রিয় একটা বাজার। এখানে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো একটা বাজারে এসেছি। এখানকার যে দোকানদাররা আছে তারা সবাই হচ্ছে বাংলাদেশি ভাইগুলো। এখানকার প্রত্যেকটা জিনিস খুব টাটকা। এখানে মূলা শাক থেকে শুরু করে কাঁকরোল, ওলকপি সব কিছুই পাওয়া যায়। পালং শাকও পাওয়া যায়, পাটের শাকও পাওয়া যায়। আমি যখনই আসি তখনই আমার কাছে মনে হয় যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব। সবজিগুলো এতটাই টাটকা থাকে আর সতেজ থাকে। আশেপাশে যারা সবজি চাষ করে তারা সকালবেলা সবজিগুলো নিয়ে এখানে দিয়ে যায়। দেশি ধনেপাতা আর এই লেবুগুলোর ঘ্রাণ আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমি যখনই কিনতে যাই তখনই মনে হয় যে খেয়ে নিই, এরকম একটা লাগে আমার কাছে। এই পেঁয়াজগুলো খুব ছোট ছোট দেশি পেঁয়াজ, এগুলো ঝাঁজ কিন্তু অনেক বেশি। আমরা যা যা সবজি নেওয়ার তা নিয়ে নিয়েছি। আর এখানে পাওয়া যায় অনেক রকমের মাছ। আমরা এখান থেকে প্রায় টাটকা মাছই নিয়ে যাই। অনেক বড় বড় কাতলা মাছ পাওয়া যায়, আজকেও নিব, তাই খুঁজছি কোনটা নেওয়া যায়। এখানে কি নেই, মাছ, মুরগি, গরুর মাংস, গরুর ভুঁড়ি, বিভিন্ন রকম শাকসবজি সব কিছুই আছে। আর এখানে বাজার করতে আমার খুবই ভালো লাগে, তাই যখনই বাসার বাজার শেষ হয় তখনই এখানে ছুটে আসি। গত রবিবারে যখন আসি তখন কাতলা মাছটা ছিল না, ছোট সাইজের ছিল, এরকম বড় ছিল না। আজকে বড়টা পেলাম। আর অনেক সময় পরপর পাওয়া যায়, অনেক সময় এক রবিবারে পাওয়া যায়, এক রবিবারে পাওয়া যায় না, এরকম হয়। এই মাছগুলো হচ্ছে সেই বিশাল সাইজের যে লাফাচ্ছে মাছ। টাটকা মাছগুলো আসলে দেখতে খুব ভালো লাগে। একটা মাছ আয়নের গায়ের উপর লাফ দিয়ে পড়ে গেছে, আয়ন তো ভয় পেয়ে গেছিলো। এই সাইডে সব তাজা গরুর মাংস বিক্রি হচ্ছে। আমাদের যা যা বাজার নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে, তবে আমরা যখনই আসি এই রেস্টুরেন্টটাতে খাই। এখানকার খাবারগুলো খুব স্পাইসি, তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। আমরা নিয়েছিলাম বট, তারপরে হচ্ছে করলা ভাজি, শুটকি ভর্তা, গরু মাংসের কালা ভুনা, ডাল, আর আরেকটা ছিল হচ্ছে ছোট মাছের তরকারি। ভাত খাওয়ার পরে একটু আলসেমি লাগে, আমার সেই আলসেমিটা চলে এসছে। আমি ভাবছি বাসায় যে এগুলো কীভাবে গুছাবো। যত আলসেমি লাগুক সব কিছু তো গুছিয়ে রাখতেই হবে। প্রথমে মাছ মাংসগুলোকে গুছিয়ে রাখবো, তারপরে হচ্ছে সবজিগুলোকে। তো প্রথমে গরুর মাংসগুলোকে গুছিয়ে রাখছি, সবগুলোকে এখন ফ্রিজে একে একে তুললাম। এখন হচ্ছে মুরগির মাংস, তারপরে মাছ। এই মাছগুলো যা বেছে দিয়েছে, আমি অবশ্য বাছতে বলিনি, ছোটোগুলো আমাকে বাছতে হবে। ছোটোগুলো খুব একটা সময় লাগবে না বাছতে। আর এগুলো তো সব কাটা আছে, শুধু প্যাকেট করব আর রান্নার সময় বের করব। এখন এই কাতলা মাছটা করব। আমি এই সবজিগুলো যা নিয়েছিলাম সব এখানে রেখেছি, এখন একে একে সব গুছিয়ে রাখবো। সবজিগুলো গুছানো হলে ফ্রেশ হয়ে রেস্ট নিব। তারপরে হচ্ছে বিকালবেলা আয়নের বাবা বলেছে আমাকে নাকি সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। তা আমাদের বিকালে আসার কথা ছিল, ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। তবে যেখানে এসেছি এই জায়গাটা সত্যি সুন্দর একটা জায়গা। এখান থেকে আমরা যাব একটা দাওয়াতে, এখানে শুধু কফি খাবো, তারপরে হচ্ছে দাওয়াতে যাব। এখানে দুই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর এটা উঁচু একটা জায়গায়, মানে পাহাড়ের উপর। এখান থেকে কেলের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তবে আমরা যদি একটু বিকেল বিকেল আসতে পারতাম সন্ধ্যার আগ দিয়ে, তাহলে আরও ভালো লাগতো। এখনও ভালো লাগছে দেখতে, পুরা শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আজকের রবিবারটা আমাদের খুব ভালো কেটেছে,
অন্যান্য রবিবারের মতোই, তবে আজকে বেশি ব্যস্ত ছিলাম। কিভাবে যে সময়টা চলে গেছে এটা টেরই পাইনি। তা আমরা এখন সেই দাওয়াতে যাচ্ছি। আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।